কয়লা পাচার মামলায় 2 মাস আগে ইডি গ্রেপ্তার করেছিল বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে। এবার তার বিরুদ্ধে নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে জমা পড়ল চার্জশিট, যেখানে ইডির তরফে দাবি করা হয়েছে কয়লা পাচারের প্রায় 7 কোটি টাকা আত্মসাৎ করেছেন মনোরঞ্জন মণ্ডল। বারাবণী থানার প্রাক্তন ওসির বিরুদ্ধে দেওয়া ইডি চার্জশিটে আরও দাবি করা হয়েছে সরাসরি কয়লা পাচার সিন্ডিকেটের সঙ্গে যুক্ত ছিলেন মনোরঞ্জন মণ্ডল। প্রোটেকশন মানি বাবদ মোটা টাকা নিয়েছিলেন তিনি। তার বেসরকারি ব্যাংকের অ্যাকাউন্টে কখনো 50 লাখ কখনো 25 লাখ টাকা জমা পড়েছে। মনোরঞ্জন মণ্ডলকে টেক্সট মেসেজ করেছিল চিন্ময় মণ্ডল নামে এক কয়লা মাফিয়া। চিন্ময় মণ্ডলের থেকে টেন্ডারের 15% চেয়েছিলেন বারাবণী থানার প্রাক্তন ওসি। তার স্ত্রীর অ্যাকাউন্টে সেই টাকা জমা দিতে বলা হয়, এমনকি ফ্ল্যাট বুক করে দেওয়ার কথাও বলেছিলেন মনোরঞ্জন মণ্ডল। চার্জশিটে ইডির দাবি তদন্তে উঠে এসেছে গুন্ডা ট্যাক্সের ভাগ পেয়েছেন বারাবণী থানার প্রাক্তন ওসি। টাকার বিনিময়ে পাচারকারীদের কয়লা পাচারে সরাসরি সাহায্য করেছেন। 27 জানুয়ারি বারাবণী থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডলকে বুদবুদ থানার ওসির দায়িত্ব দিয়ে বদলি করা হয়। সেখানে তিনি দায়িত্ব নেবার আগেই 3রা ফেব্রুয়ারি কয়লা কাণ্ডে তার বাড়িতে তল্লাশি চালায় ইডি। এরপর 10ই ফেব্রুয়ারি তাকে আসানসোল দুর্গাপুর কমিশনারেটের স্পেশাল ব্রাঞ্চে বদলি করা হয়। 18ই জুন ইডি দপ্তরে হাজিরা দেবার পর তাকে গ্রেপ্তার করা হয়। এবার সেই মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে জমা পড়ল চার্জশিট। আবিদ দত্তের রিপোর্ট, এবিপি আনন্দ। তোলাবাজি সহ একগুচ্ছ অভিযোগে গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তী। এবার তার বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা পড়ল বারাসাত আদালতে। ইনি হাওড়ার লিলুয়ার বাসিন্দা, পেশায় লোহা লক্করের ব্যবসায়ী বিনয় সিং। তার মূল ব্যবসা হলো পরিত্যক্ত বহুতল ভেঙে সেখান থেকে লোহা বের করে বাজারে বিক্রি করা। পুলিশ সূত্রে দাবি, মূলত এই ব্যবসায়ীর থেকে তোলাবাজি মামলাতেই শুক্রবার জমা পড়েছে চার্জশিট। अब आप लोग लेट कर रहे हैं पैसा देने में, अब 1 कोटी नहीं 1 कोटी 25 लाख लगेगा। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে কোর্টে জমা দেওয়া 256 পাতার দ্বিতীয় চার্জশিটে বাগুইআটি থানা দাবি করেছে, দলবল নিয়ে বাগুইআটি বিধাননগর এলাকায় সিন্ডিকেট অর্গানাইজ ক্রাইম চালাতেন দেবরাজ চক্রবর্তী। নিজের প্রভাব খাটিয়ে তোলা দিতে বাধ্য করা হতো ব্যবসায়ীদের। পুলিশ সূত্রে খবর, এমন দাবি করা হয়েছে প্রাক্তন তৃণমূল বিধায়ক অদিতি মুন্সির স্বামী এবং বিধাননগর পুরসভার প্রাক্তন তৃণমূল মেয়র পরিষদের বিরুদ্ধে আদালতে জমা দেওয়া চার্জশিটে। দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে দ্বিতীয় চার্জশিট জমা পড়েছে। বাগুইআটি থানাতে মোট 10টি এফআইআর দায়ের করা হয়েছে কিছুদিন আগেই। প্রথম মামলা, যেটাতে প্রায় 30 লক্ষ টাকা এক প্রমোটারের কাছ থেকে চেয়েছিলেন দেবরাজ চক্রবর্তী, সেই মামলাতে বাগুইআটি থানার তরফে বারাসাত আদালতে একটি চার্জশিট দেওয়া হয়েছিল। এবার একটি দ্বিতীয় মামলাতে, যেখানে এক হাওড়ার ব্যবসায়ীর কাছ থেকে প্রথমে 1 কোটি টাকা, পরবর্তী সময় 1 কোটি 25 লক্ষ টাকা তোলাবাজির তিনি করেছিলেন, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে সেই ব্যবসায়ী অভিযোগ দায়ের করেছিলেন বাগুইআটি থানাতে। এবারে সেই দ্বিতীয় এফআইআর ভিত্তিতে 79 দিনের মাথাতে 256 পাতা চার্জশিট জমা দেওয়া হয়েছে। লিলুয়ার ব্যবসায়ী বিনয় সিং এর অভিযোগ, ভিআইপি রোডের উপর কাজ চলাকালীন তার থেকে প্রথমে 1 কোটি টাকা দাবি করে দেবরাজ চক্রবর্তীর সাগরেদরা। 2 দফায় 50 লক্ষ টাকা দেওয়ার পর 1 লাফে তোলাবাজির পরিমাণ বেড়ে হয় 1 কোটি 25 লক্ষ টাকা। অর্থাৎ তোলাবাজির টাকার অঙ্ক 1 লাফে বেড়ে যায় 25%। आज से 300 लड़का लेकर के देवराज और उनका एक और दोस्त था, वो एलो लेकर पहुंचा वहां पे, बोला कि काम रोको, तो लोग 1 करोड़ से 1 पैसा कम नहीं लेगा। 2 बार 25-25 लाख सौदा हुआ था 1 करोड़ देने का। तो हम लोग बोले थोड़ा टाइम दो, माल कटेगा जाएगा बिक्री होगा हम लोग देंगे। ये बोला कि नहीं अब लेट हो चुका, अब 75 लाख लगेगा। अच्छा, मतलब 1.25 करोड़ काम बंद करा दिया। আমি দীর্ঘদিন অধ্যাপনা করেছি, তো ছেলেমেয়েরা ঠিক সময়ে যদি ফর্ম ফিল আপ না করে একটা লেট ফাইন থাকে, লেট ফাইন দিয়ে ফর্ম ফিল আপ করে। এখন তোলাবাজির যে লেট ফাইন হয় ওটাও তৃণমূল করে দেখিয়ে দিয়েছে, মানে তোলাবাজিতেও লেট ফাইন আছে। অর্থাৎ এত টাকা লাগবে, যেহেতু বেচারি দিতে পারেনি, পরে এসছে, সুতরাং তোমাকে এত টাকা লেট ফাইন দিতে হবে। চমৎকার! মানে এরা পড়াশুনো করুক না করুক, কলেজ, ইউনিভার্সিটি বা স্কুলের সিস্টেমটা জেনে গেছে যে দেরিতে টাকা দিলে লেট ফাইন দিতে হয়। মানে দুর্নীতিগ্রস্ত আর কোন লেভেলে হতে পারে মানুষ? এরা সবকটাই না ওই যাতে মাতাল তালে ঠিক বলে, এরা যাতে দুর্নীতিগ্রস্ত তাহলে আবার ওই রকম দেরি হয়েছে সুতরাং লেট ফাইন দাও। আর এই সাম্রাজ্যে আমি আবার বলছি, দেবরাজ কিন্তু যন্ত্রমাত্র, যন্ত্রী একটু মাথার দিকে। এই টাকা কি একা দেবরাজ খেত? ও দেবরাজ একা খেত না, আরও অনেক। লক্ষ্মী চঞ্চলা তিনি হাঁটতে হাঁটতে কালীঘাটে, হাঁটতে হাঁটতে ক্যামাক স্ট্রিটে বহু জায়গায় পৌঁছে যেতেন। 1 জুলাই ঝাড়খণ্ডের মুরির রিসর্ট থেকে দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। তার বিরুদ্ধে রয়েছে তোলাবাজি, হুমকি, সিন্ডিকেট রাজ, প্রতারণা, প্রমোটারদের চাপ দিয়ে টাকা আদায়, কোটি কোটি টাকার রহস্যজনক লেনদেনের মতো বহু অভিযোগ। কোনো কথা বলতে পারবো না, এটা সম্পূর্ণ
আইনের বিষয়, ল উইল টেক ইটস ওন কোর্স। যার বিরুদ্ধে অভিযোগ তিনি এবং তার আইনজীবীরা বলতে পারবেন। গ্রেফতারির ৩৫ দিনের মাথায় দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে বারাসত আদালতে পেশ করা হয় প্রথম চার্জশিট। এবার জমা পড়ল দ্বিতীয় চার্জশিট। সুকান্ত মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, উজ্জ্বল মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।